2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4, 4G 5G গতির নামাজ না। বাপরে বাপ, প্রত্যেকটা মসজিদে মনে হয় তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কত তাড়াতাড়ি শেষ করতে পারে। তারাবি মানি নাকি তাড়াতাড়ি মার বাড়ি আছে না? নাই এই 4G 5G গতির নামাজ। আহারি 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবিকে আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা লাগছে। কি কয় 1 ঘন্টা? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। খালি এদিক খেয়াল করেন, খালি আলহামদু আর শেষে দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর টের পায়নি। কথা কান ঠিক কিনা? এরকম নামাজ পড়লে হবে না। সোনার মক্কা মদিনায় আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, না সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। রমজান আলী, কিন্তু রমজানের সাথে সম্পর্ক নাই, একটা রোজাও রাখে না। রাগ করেন কি ভাই? রোজা রাখবো তো ইনশাল্লাহ। কি নিয়ামতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতে ভরা রমাদান, যে মাসে একটি রাত আছে লাইলাতুল কদর। এই রাত্রিতে ইবাদত করতে পারলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব, সেই সম পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি মাস আমরা হেলাই খেলা নষ্ট করব না। আমরা রমাদানের শিডিউল সাজাবো, কিভাবে ইবাদত করব। আমরা সময়সূচি সাজাবো, কিভাবে ইবাদত করব, কখন তেলাওয়াত করব, কখন কি করব, ইবাদতে কাটাবো। পুরো রমজান যেন হয় আমাদের কোরআনময়। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমরা কোরআনকে বুঝবো, কোরআনের তেলাওয়াত করব, কোরআনের অর্থ বুঝবো, বাস্তব জীবনে আমল করব। কথা বলেন না কেন আপনারা? এরকম রমজান কাটানো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। যাদের সম্ভব হয় অবশ্যই এতেকাবে থাকবেন ইনশাআল্লাহ। পুরো একটি মাসে আমাদের রমজান মাস হলো মুমিনের ইবাদতের মৌসুমের মাস। ফসল কাটার যেরকম মৌসুম থাকে না, ইবাদতের মৌসুম হলো কি মাস? রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। দেখবেন কুরবানির ঈদে আসলে ফ্রিজের যেরকম অফার দেয়, অমুক কোম্পানির ফ্রিজ কিনলে এত ছাড় আছে না, অফার দিলে ওই জিনিসের কি হয়? বেশি বিক্রি হয়। তো রমজান মাস মুমিনদের জন্য ইবাদতের মাস। যত বেশি ইবাদত করে নেকি অ্যাকাউন্টে জমা করা যায়, তত বেশি লাভ। সুবহানাল্লাহ। যেই মাসে একটি নফল ফরজের সমতুল্য, একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। অন্য মাসে 1000 টাকা দান করলে সর্বোচ্চ 70,000 টাকার সব পাবেন। আর রমজান মাসে 1000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারলে 7 লক্ষ টাকা দান করা সব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করেন যে সামনে রমজান, এই মাসে কিছু এই মাদ্রাসায় কিছু টাকা দিবেন। নিয়ত করেন রমজানে তা বেশি করে দান করবেন, দুহাত খুলে দান করবেন। আল্লাহ যেন এইরকম মন মানসিকতা আমাদেরকে দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। মসজিদের ইমাম সাহেব খুতবায় বয়ান করেছেন, আগামী জুমায় বয়ান করবেন ইনশাল্লাহ। আমরা একটু প্রস্তুতি গ্রহণ করব। এই রমজান মাসে যেন আমরা নিজেদের গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করায় নিতে পারি। কথা বলেন না কেন? এমন একটি রমজান আল্লাহ যেন আমাদেরকে কাটানো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। যত বেশি মানুষকে পারি ইফতারি করাবো। একজন রোজাদারকে ইফতারি করাইলে একটি রোজার পরিপূর্ণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আগেকার কিছু বয়স্ক মানুষ ছিল, তারা মনে করে যে আমি সারাদিন রোজা থেকে অন্য ওই উত্তর পাড়ার কামালের বাড়ির দাওয়াত খাবার যায়, রোজাটা তারে দিয়ে আসবো, হ্যাঁ আমার রোজার সব তারে দেব না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে ইফতারির দাওয়াত করে, দাওয়াত কবুল করবেন, তাহলে আপনি রোজাদার, দাওয়াত কবুলের যে একটা আলাদা সব, সেইটাও পাবেন। সুবহানাল্লাহ। আর আপনার কারণে আরেকজন মুমিন ভাই একটি রোজার সব তার আমল নামায় নিতে পারলো। এই জন্য আমরা বেশি বেশি করে রোজাদারকে ইফতারি করাবো। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম বলেছিলেন, হুজুর আমাদের তো সবার ইফতারি করার সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি সামান্য একটু খেজুর দিয়া, এক ঢোক পানি দিয়া, একটু হালকা দুধ খায়াও কাউরে যদি ইফতারি করাইতে পারো, তাহলে পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একেবারে পেট পুরে যে মানুষকে খাওয়াইতে হবে এমনটা নয়, হালকা কিছু খাওয়াই ইফতারি করাইলেও আপনি সব পাবেন। তাহলে কি আমরা রোজার সব নেব তো ইনশাল্লাহ?
বেশি বেশি করে মানুষকে ইফতারি করাবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ও তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, ও তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুল মমিন, কালেমা পড়া জানে না, ইংরেজিটা না পারিলে শর্মে বাসে না। কবরে চলবে না ভাই, কবরে চলবে না ভাই, শুনবে যে সওয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামের সাথে কামের মিল হওয়া লাগবে। নাম ইমান আলী, ইমানের খবর নাই। আমাদের নাম মিল আছে, নাম হলো রমজান আলী, একটাও রোজা রাখে না। নাম হলো ইমান আলী, ইমানেরই খবর নাই। নাম আতর আলী, পাটা ছাগলের মতো গাও গন্ধায়। কথা কন ঠিক কি না? নামের সাথে কামের মিল নাই। নাম আব্দুল মলিম, এদিকে নাম হলো আব্দুল মমিন, কিন্তু কালেমা পড়তে পারে না। নাম কি? আব্দুল মমিন। রমজান মাস ইবাদতের মাস, মোনাসের মাস, 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এ মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। জোরে বলেন কোন মাসে? এর কিতাব হিসেবে সমগ্র মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। এই কিতাব হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। রমাদান আমাদের সামনে। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ। আমার ভাইয়েরা, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র রবের জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল, যারা নিজেদের সালাত বিনয় সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় একটা প্রাণী বের হয়, কু কইয়াছিল, আমার নাম কি শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? কথা কয় না। না না, এ তবারক হইছে, দেন দেন, ক্ষুধা লাগছে। কি সিয়ারি খাবেন এখনই? এদিক এদিক, হ্যাঁ আপনারা থাকেন, আমারে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান বাজান, রাগ কইরেন, এদিকে তাকান। বলেন তো, এই প্রাণীকে রিজেক দেয় কে? আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নীরে ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদের না খাওয়ায় রাখবে? এই জোরে বলেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যারা চাঁদাবাজি করে খাইতেছেন, যারা চাঁদাবাজি করতেছেন, যদি আপনারা চাঁদাবাজি করে খাইতে চান, খাওয়ার মতো টাকা যদি না থাকে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে খাওয়াবো, তাও আল্লাহর হস্তে চাঁদাবাজি বন্ধ করেন। এই কথা বলেন ঠিক কিনা? এই দেশে চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না। কথা বলেন ঠিক কিনা?
যদি কেউ নতুন করে চাঁদাবাজি বাংলাদেশে শুরু করে, মনে রাখবেন শহীদের রক্তের সাথে বেঈমানি হবে। কথা বলেন ঠিক না? আমরা নতুন করে কোনো চাঁদাবাজ এদেশে জন্ম হোক আমরা চাই না। আসুন না মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গঠন করি। আপনি কেন চাঁদাবাজি করবেন? রোজগার করতে পারেন না? 2 টাকা ইনকাম করতে পারেন না? এই জন্য আমিরে জামাতের এই কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছেন, যে আপনারা যারা চাঁদাবাজি করে খান, ওইটা না খেয়ে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দেব, আপনাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমরা নেব। মারহাবা কন। তার কোন আক্ষেপ থেকে এই কথাটা বলছেন চিন্তা করা যায়? তো শুধু নেতাকে মোহাব্বত করলে হবে না, নেতার অনুসরণ করতে হবে এবং নেতার কথাগুলো আপনাদের বুঝতে হবে। যেই দলেরই নেতা বলুক, আমরা সত্যি একটা শান্তির বাংলাদেশ চাই। এদিকে খেয়াল করেন, তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? চাঁদাবাজি করে খাওয়া লাগবে? সালাত আদায় করলে রিজেক্ট দেবেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়ে দিলেন, এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আল্লাহ তাআলা পৃথিবীর এত মাখলুককে যদি খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না। নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে রাজশাহী থেকে চলে আসবেন আপনার বাড়িতে, রাত 2টা 2:30 বাজে, মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই টাকা নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কফলে পড়ে টাকা যান 2টা হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য ভয় নাই, বোঝেন নাই কথা। চুরির ভয় আছে না নাই? অলিতে গলিতে এখন মাঝে মাঝে চুরির কথা শোনা যায়। কারা চুরি করতেছে? যারা বেকার হয়ে গেছে। কথা কন। আগে উল্টাপাল্টা করে একটু খাইতো, এখন তো আর সুযোগ নাই। এই জন্য চুরি করে এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য, এই দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটানো হচ্ছে। কথা বলে ঠিক কি না? আজকে বাংলাদেশের মসজিদের জুতা চুরি বন্ধ হচ্ছে না। মসজিদ থেকে জুতা চুরি হয়, আপনাদের এলাকায় হয়নি মনে হয়? আমি যে মসজিদে জুমার খুতবা দেই, সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে আজ থেকে 2 বছর আগে। চিন্তা করেন, যে দেশে আমরা চুরি বন্ধ করতে পারি না, মসজিদের মাইক চুরি হয়, জুতা চুরি বন্ধ হয়। মনে রাখবেন, সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেলাম মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আছে না নাই? কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই ভূত। কথা কয় না কে? যেই নেতা আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে বাপ রে, আমি এ হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত তো আমার কাটা যাবে। কথা কয় না কে? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এমপি মন্ত্রীরা। করেনি? সেগুলো এমপি মন্ত্রী আছে, সব ভাইকে পেলে গেছে, কেউ নাই। 2-4টা আছে জেলখানায়।
কথা কন, রাগ করেন না। এদিক খেয়াল করেন, দুর্নীতি চাই না আমরা, অসৎ নেতা চাই না আমরা, লুটে পুটে খায় এরকম নেতা চাই না। কথা বলেন না কেন? আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করেন, কিন্তু কেউ শোনে না, বলে না ১৫০০ বছরের আইন এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না আপডেট, একটা আইন খালি চালু করে টেস্ট করে দেখো। আল্লাহর আইন দিয়া একটা চোরের হাত কাটো, একটা, দেখবা পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহর আইন দেয়া একটা জিনাকার নারী পুরুষের বিচার করেন আল্লাহর আইন দিয়া, এদেশের সমস্ত মানুষ পরিবর্তন হয়ে যাবে। যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী দুকে বাঁকা চোখে তাকানো দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত মসজিদে কে কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য জানমাল কুরবানি করা, শহীদ আবু সাঈদ মুগ্ধের মতো কুরবানি হওয়া। নিজের জীবনের সব কিছু, অর্থ সম্পদ, সময়, সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আর আমরা 7 জনে গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতে চায় চাচামি হাড় সব দেখা যায়, এমন গরু জবাই করে না। বলে না হুজুর, ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, এখান থেকে টান দিবেন নন্দীগ্রাম চলে যাবে, ছেড়ে দেবেন আবার সিংড়া চলে আসবে। কথা কন, কথা কন। এরকম গরু জবাই করলে হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আকর্ষণীয়। আল্লাহু আকবার বলেন। এদিকে খেয়াল করেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সই করেন যে কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে ছেলে মেয়ে কুরবানি না দিয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। হবে না দুলে ভাই, কথা কয় না। কিস্তি তুলে কুরবানি দিলে হয়। অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। যেভাবে হোক দেওয়াই লাগবে কুরবানি, আছে না? না, মনে রাখবেন কুরবানি হলো আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য। আরে ভাই, জামাই বাড়িতে তো গোস্ত পাঠাবেন, কুরবানি দিয়ে তো ছেলে মেয়েকে খাওয়াবেন। আগে খাওয়ার নিয়তকে, আগে খাওয়ার নিয়তকে নিয়ত সই করেন, নিয়তটা সই করেন। আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, পাশে প্রতিবেশী গরিব, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা 2টা টুকরা গোস্তর অপেক্ষায় বসে আছে। কেউ যদি 2-4 টুকরা গোস্ত দেয়, ওটা বাচ্চাদেরকে রান্না করে খাও। বাচ্চারা বলে মা মশলা বাইটা বসে আসো, একটু রান্না করো না মা। বলে বাবা একটু অপেক্ষা কর। যদি কেউ 2-4 টুকরা দেয়, আর আপনি সে সমস্ত গরিব দুঃখী মানুষকে না দিয়া যদি খালি ফ্রিজ ভরান আর একা একা খায়া যদি দাঁত খিলুল করেন আর বিকেলবেলা বলেন এই গরুর গোস্তটা কিন্তু মজাদার ছিল, তোমার এই কুরবানি কবুল হবে না? না, কবুল হবে হবে না। কি নানা ভয় পায়নি, ওই মাল না, এটা অন্য জিনিস। রাগ করেন নাকি আপনারা? দম আছে, দম আছে, ফরমালিন মুক্ত খাবার কাছে, আর আমরা খাচ্ছি ফরমালিন যুক্ত। না না, কথা ঠিক আছে না? নির্ভেজাল জিনিস খাচ্ছে। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই বাজান, কুরবানি হলো ত্যাগ করার জন্য। ওই গরিব দুঃখী অসহায় মানুষগুলো
একটু 2-4 টুকরা গোস্তুর আশায় বসে আসে, যারা 6 মাসে 1 কেজি কিনতে পারে না, ওদেরকে আগে খাওয়ান, ওদের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আর আপনি প্রশ্ন লেখেন, কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া যায়? আরে ভাই, দিয়ে থুয়ে কিছু বাচ্চা রেখে দেন, কয়েকদিন পারেন খান। আর কি করে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। আত্মীয় স্বজন আসছে, বলে তো ইয়া ভাই গোস্ত এত শক্ত কেন? বলে ফ্রিজে কুরবানির গোস্ত ছিল তো। কি স্টাইল আছে না নাই? আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। খাওয়া জায়েজ আছে, তাই বলি এইভাবে খাইন না। অনেকে বড় গরু একটা কেনে, কেন কই কুরবানির পরে ছেলের বিয়ে পাড়ি দেব, তো ওখান থেকে কিছু গোস্ত, এই নিয়তে কুরবানি দিলে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। তাহলে কুরবানি গোস্ত খাওয়ার আশায় নাকি আল্লাহকে খুশি করার জন্য? এদিক 2 নাম্বার, ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো রবের জন্য কুরবানি করা। তাহলে 3 নাম্বার হলো আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কথা বলেন। আর আপনি ঈদের নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 9টায় গরু তরি ধরে দাঁড়িয়ে আছে। ওরে মফিজ, হুজুর বলে হুজুর এত দেরি করলেন, তখন বলতে ভাই ঈদের নামাজ। বলে হুজুর আমি তো উঠতে 8টা বেজে গেছে, যেতে পারিনি। গোসল শেষ করে নতুন লুঙ্গি পরে গরুর দড়ি ধরিতে বসে আছে। ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, আপনি গরুর দড়ি ধরে বসে আছেন। আপনার এটা গোস্ত খাওয়া হবে, এটা কুরবানি হবে না। নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কথা বলে ঠিক কিনা? যারা ভাগে কুরবানি দেন, খবরদার বেনামাজির সাথে ভাগে দেবেন না, সুদখোরের সাথে দেবেন না, ঘুষখোরের সাথে দেবেন না, হারাম ইনকাম করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন। প্রয়োজনে এদিক আল্লাহ কি বলেন, ওলা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি দিতে পারেন, আপনার এই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আজ থেকে আমরা এরকম নিয়ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার এবং কুরবানি করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। 3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, ব্যথা মনে নেবেন না গো নবী। যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে, আমি আল্লাহ ওদেরকে লেজ কাটানির বংশ বানায় দেব। ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি বাড়াবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানির সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করলো, এই যে কয়েকদিন আগে আমার নবীকে এক কুলাঙ্গার গালি দিয়েছে, ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুর বাইতুল মুকাররমের সামনে গিয়ে হুঙ্কার দিয়েছেন, নবীর দুশমনের কোনো ক্ষমা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিবে যারা, অবৈধ যারো সন্তান তারা। নবীকে গালি দিবে যারা, ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করতে হবে। কথা বলে ঠিক কিনা? নবীর দুশমনদের ক্ষমা নাই। ডক্টর এনায়েতুল আব্বাসী সময়ের সাহসী একজন পীর। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাররমের সামনে সেদিন গিয়ে কাঁপিয়ে দিয়েছেন। শুধু খানকায় পীর হলে হবে না, রাজপথেরও পীর হওয়া লাগবে। কথা বল। আপনি খানকায় বসে খালি হু হু মারবেন, আর ডুগি তবলা বাজাবেন আর জিকির করবেন, ফাজলামি বাদ দেন, ভালো হয়ে যান। কথা কন আছে না কিছু ডুগি তবলা বাটি আছে, নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজার গান গায়, আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি।
আছে না? কি গান, কি তাল, কি সুর। তালা খুইলা দে বাদশা ভাই, তালা খুইলা দে, রহমতেরই চাবি দিয়া তালা খুইলা দে দে দে। রাত 1টা 2টা বাজে, কিসের তালা খুলবে? দোকান সব বন্ধ। তা বলে রহমতের চাবি, এই কোন দোকানে পাওয়া যায় চাবি? এই দেশে ভণ্ডামি দিয়ে 6 লাখ মহিলা মানুষ, বুকত ওড়না নাই, ও গান গাইতেছে, সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা। ওড়না সারা বলে মদিনার যাবে। গান ভালো, কিন্তু বাদ্যযন্ত্র দিলে আর এরকম অশ্লীল মহিলা গাইলে কি বলেন, শোনা জায়েজ আছে? গানটা ভালো না? কথা কয় না কে? সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা, বলেন সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি, হালা করিস না, সেরে দেহে নৌকা মাঝি যাব মদিনা। বলেন সেরে দেহে নৌকা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, সেরে দেহ নৌকা মাঝি যাব মদিনা। বলেন সেরে দেহ নৌকা। হনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, হনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। জোরে কোন মারহাবা। হনুরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, হনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আমার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে ও মাঝি, হেলা করিস না, সেরে দেহ নৌকা মাঝি যাব মদিনা। বলুন সেরে দেহ নৌকা মাঝি যাব মদিনা। বলেন সেরে দেহ নৌকা আমি যাব মদিনা। জোরে কোন মারহাবা। গান ভালো, কিন্তু ওইরকম বেপরদায় শিল্পী অন্য ছাড়া এসে যদি গান গায়, জায়েজ হবে? মহিলার কণ্ঠে গান শোনা জায়েজ আছে? মদিনার গান গায় আর আল্লাহর নামের গান গায়, শোনা যাবে না। কার জন্য যায়? ওদের জন্য ইসলাম কি আলাদা নাকি? এগুলো আমরাই তো সুযোগ দেই। লেখা রাখছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, তো সেই স্টেজে মহিলা কেমনে ওঠে? এগুলো ভণ্ডামি করা যাবে না। আমি জানি আপনাদের জেলায় নাই, আপনারা সব আল্লাহর ওলি, জিন্দা শাহজালাল। আপনাদের বিরুদ্ধে ওয়াজ করার মতো ওয়াজ আমার নাই। আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা মনে হয় আমার ওয়াজের জন্য আছেন নাকি তবারকের জন্য? কি ভালো লাগে? এখন দোয়ার দিকে যান নাকি বলেন? আবার ওদিকে পোলা নষ্ট হয়ে গেলে ঝামেলা না? পোলা মারা যাক, কি কয় এতে, কি কয়? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো। আমার দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করে, এদিক খেয়াল করেন। নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগা, বল ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ। একবারই এদিক খেয়াল করেন। যারা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেন, বলেন তো বাজান আমার নবী কি দেখতে কার্টুনের মতো? জোরে বলেন কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের যেরকম কুল কিনারা খুঁজে পাওয়া যাবে, এরকম আছে? কথা কয় না কেন? মহাসমুদ্রে যেরকম কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, ঠিক বিশ্বনবীর চরিত্র নিয়ে আলোচনা করে এরও কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। এটা একটা মহাসমুদ্র, বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে?
জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। হে যুবক, মেসিকে মোহাব্বত করে 10 নম্বর জার্সি পরো, মেসির মতো চুলের কাটিং দাও। মেসি হলো খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে, তোমার নিয়ে যাবে। তোমার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। কথা বলেন ঠিক কি না? রাসূল হলেন আমাদের মডেল, রাসূল হলেন আমাদের আদর্শ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন নবীকে বিশ্ব নেতা মানবেন কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। সেই প্রিয় নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। বিশ্ব নবীকে অকাত্য ভাষায় গালি দিয়ে বলে, আজে বাজে ভাষায় নবীকে যখন গালি দেয়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান ও জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। তার মায়ের নাম ছিল ঝরনা। যায় বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা, তার বয়স হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এটা জোরে বলেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা সেনে টাকা সেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, ওরা স্লোগান দেয়, কিছু আছে না, স্লোগান দেয় দুষ্ট দেবররা। ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। এরকম আছে না? নাই সুযোগ পাইলে ভাবি রুমে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। আছে না নাই? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা আবেদা সালেহা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। কথা বলে ঠিক না? আমি সেদিন একটা প্রবাসীর মৃত্যুর সংবাদ আর একজন প্রবাসী ভাই মোবাইল করে তার স্ত্রীর কাছে শোনাইতেছেন যে, ভাবি গতকাল ভাই তো আমাদের সাথে খাওয়া দাওয়া করে হঠাৎ করে রাতের বেলা অসুস্থ হয়ে ঘুমের মধ্যে চলে গেছে। ওপার থেকে তার স্ত্রী বলতেছে, কি হয়েছে আমার স্বামীর, বলেন কি হয়েছে? বলে, ভাবি আর একজন ফোন ধরলেন, বলেন ভাইয়ের কি হয়েছে? তখন বলতেছে, ভাই তো ঘুম থেকে আর ওঠেনি, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সেই প্রবাসী টাকা কামানোর মেশিন, তার জীবনের চাকা যখন বন্ধ হয়েছে, মৃত্যুর সংবাদ যখন তার স্ত্রী পরিবারের লোকজন শুনতে পেয়েছেন, হাউমাউ করে কান্না করতেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে। যেই ছেলেটা মৃত্যুর সংবাদ মোবাইলের মাধ্যমে দিচ্ছেন, সেই ছেলেটাও কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। চোখের সামনে লাশ, বাড়িতে সংবাদ দিতেছেন যে ভাবি আপনার স্বামী মারা গেছে। মহিলাটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, স্বামীকে হারিয়েছেন। প্রবাসীদের জীবন বড় কষ্টের জীবন। কথা বলেন ঠিক কি না? মৃত্যুর সময় অনেক সময় আপন মানুষের একটু মোহাব্বত ভালোবাসা পাই না, আপন মানুষের হাতে এক গ্লাস পানিও জোটে না। কথা বলেন ঠিক কি না? কত প্রবাসী ভাইয়েরা এইভাবে মৃত্যুবরণ করে। আল্লাহ আল্লাহ এই ভাইদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও। জোরে বলেন আমিন। এই ভিডিওটা দেখে আমি অঝরে কান্না করেছি। আরে এই তো মানুষের জীবন, এই তো মৃত্যু। আমি হয়তো এই মাহফিলে কথা বলতেছি, এখান থেকে বগুড়া যাওয়ার আগেই হয়তো আমিও দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। কার কখন মৃত্যু হবে, কোথায় হবে, আমরা কেউ জানি না। এজন্য আসুন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, নেক আমল দিয়ে জিন্দিগিটা সাজাই।
আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে যুবক, রং তামাশায় মেতে আসো। তোমার মতো যুবক চোখের সামনে মারা যায়, তোমার মতো যুবক বিবাহ করার আগে মারা যায়, তোমার মতো যুবক পরীক্ষা দিয়েছে, ফলাফল প্রকাশ হওয়ার আগেই মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আসুন নিজেদেরকে পরিবর্তন করি। এই জন্য ভাবির দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না, দুনিয়ার কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না। নিজের চোখটাকে হেফাজত করতে হবে। কথা বলে ঠিক না? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে আপনারা 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এরা হল মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার ফরজ পর্দা করতে হবে। 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে সারে না, পর্দা ঠিক মতো করতে চায় না, স্বামীর খেদমত করে না, কোন সাহেবের খেদমত করে, বন্ধুর খেদমত করে, দেবরের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করতে বিরক্ত লাগে, কিন্তু বন্ধুর সাথে টাইম পাস করতে মজা লাগে। কথা কন। আপনাদের এলাকায় অবশ্য এগুলো শুরু হয়নি। হাতে হাতে টাচ মোবাইল আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত জায়গা উল্টা পাল্টা ভিডিও করে, আছে না নাই? উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না নাই? ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে ঢাকায়। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? পেটের ভাত না থাকতে পারে, পরনে কাপড় না থাকতে পারে, কিন্তু এমবি কেনাই লাগবে। আছে না নাই? আছে না নাই? তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে মোবাইল। আমি কি একটু বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। ও বোন, ও মা, কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো মা? তোমার কি একটু লজ্জা করে না? কথা কর না। তুমি না খাদিজা ফাতিমার উত্তরসূরি মা, নিজেকে এত সস্তা বানাইলা কেন? অনেক নারী বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, বাড়ি বরিশাল, তোমার তুমি এই জায়গায়, বলতেছে এই গ্রামের বল্টু। কি করেছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আর কি করছে? বলে আমার স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। তো ঘটনা কি? আমার পেটে এখন 6 মাস, যদি বিয়ে করে ভালো, না হলে আমি চলন বিলে কচুর সাথে, আছে না, চলন বিলের পানিতে ডুবে মরবে। এই ধরনের নারীদের মরাই উচিত। এত সম্মান নাই, এরা সমাজের ক্যান্সার, ভাইরাস। কথা বলেন। কেমনে পারো মা? কেমনে পারো বিবাহের আগে একটা ছেলের বাচ্চা পেটে নিতে? কেমনে পারো? তোমার তো এরকম হওয়ার কথা না। প্যাকেটের ভিতরে থাকো মা, পর্দা মানো। আল্লাহর বিধানকে, বিধানগুলি যত দেখাবা, সমাজের চোখে ততটা বেশি লাঞ্ছিত হইবা। সম্মান পেতে হলে আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দা মাইনা চলতে হবে। নারী যখন বোরকা পরবে, ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে। আর যদি ছেলা কলার মতো ঘোরে, শরীরে বোরকা না দিতে চায়, ঠিক মতো পোশাক না পরে, কোনো মতে পাতলা পোশাক পরছে,
ভিতরে কি পড়ছে এক নজর তাকাইলে দেখা যায়, খুব দেখা যায় আছে নাকি? সবাই দেখবেন বেশি বেশি, একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাকানো জায়েজ নেই, কিন্তু ওরা একটু সাজুগুজু করে, একটু ছেলেরা দেখুক। আপনারা যদি আন্দোলন করেন যে না আমরা কোনো বেপরদায় চলা নারীর দিকে তাকাবো না, ও বাড়ির যায় কাঁদবে কাঁদবে, সাজে কি লাভ হলো, কেউ দেখে না। এরকম পুরুষ হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। শুধু নারীদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষেরও দোষ আছে। এক হাতে তালি বাজে না, দুইটা হাতি লাগে, কথা কন। যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে তুমি মানবা না, তোমার মা বোনের সাথে কেউ করলে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো ওইটাও কারো স্ত্রী, কারো মা বোন, এইটা ভুলে গেলেও চলবে না। আল্লাহ যেন তোমাদের বিবেক, ঘুমান্ত বিবেকটাকে জাগ্রত করে দেয়, একটু ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও দেখেন না, বানায় এখন সবাই, হ্যাঁ? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন সব বের হয়েছে অটো পাস, তবে উনি চলে গেছে, এখন আর অটো পাস হবে না, পরীক্ষা দিয়ে পাস করা লাগবে। তোমাদের যে দরদ মাখা মানুষটা ছিল নাই গো, এখন পরে পাস করা লাগবে, কথা কন দেখে না। আল্লাহ যেন যুবকদেরকে, এই যুবক মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় চরণ বিলের প্রেম বাগানে, ভালো হয়ে যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ওলিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা আমার দিকে তাকাইতো না, সময় দিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা, ওদের জন্মে ঠিক নাই, কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের লোকেরা নবীর কেন কাটম প্রদর্শন করে? এইবার পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা হলো, ওই ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যার যদি কারো সন্তান হয় ওটা বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন বাজান, কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনে নেব, আমার মালে গালি দেয় মাইনে নেব, আমার দলকে গালি দেয় মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যেই নাস্তিক বেঈমান গালি দেবে, আর বুকের উপরে সরিয়া জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান, লিল্লাহে তাকবীর। হাত নামান।